এখন আমি আছি চীনের সবচেয়ে আধুনিক আর ব্যস্ত রেল স্টেশনের একটিতে, গুয়ানজু সাউথ রেলওয়ে স্টেশন। চারপাশে তাকালেই বোঝা যায় এটি শুধু একটি স্টেশন না, এটা চীনের গতির প্রতীক। আজ আমি এখান থেকে উঠব চীনের হাই স্পিড বুলেট ট্রেনে, গন্তব্য মেইজু সিটি। স্টেশনের ডিসপ্লে বোর্ডে ট্রেন নাম্বার, প্ল্যাটফর্ম নাম্বার সবকিছু ডিজিটাল আর খুব সুন্দরভাবে সাজানো। টিকিট স্ক্যান করেই গেট দিয়ে ঢুকতে হয়, কোনো ঝামেলা নেই, সবকিছু খুব অর্গানাইজড। দেখতেই পাচ্ছেন চারপাশে কত মানুষ, কারো হাতে বড় বড় লাগেজ, কারো চোখ শুধু ডিসপ্লে বোর্ডের দিকে। এই স্টেশনটা এত বড় আর গোছানো যে প্রথমবার আসলেও আপনি কনফিউজড হবেন না। আমি অ্যাক্সেলেরেটর দিয়ে উপরে উঠছি। স্টেশনটা এতটাই বড় আর পরিষ্কার যে একে ট্রেন স্টেশন না বলে এয়ারপোর্ট বললেও ভুল হবে না। সবখানে ডিজিটাল সাইনবোর্ড, ইংরেজি আর চাইনিজ দুই ভাষাতেই লেখা আছে। হাঁটতে হাঁটতে ওয়েটিং স্পেসে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন জায়গাটা কতটা বড় আর খোলামেলা। চারপাশে আধুনিক লাইটিং, বিশাল ছাদ আর একদম ঝকঝকে পরিবেশ। সামনের ডিজিটাল বোর্ডে ট্রেনের সময় আর প্ল্যাটফর্ম নাম্বার দেখানো হচ্ছে। নিয়মকানুন এত পরিষ্কার যে নতুন যে কেউ এলেই সহজে বুঝে নিতে পারবে। এখন আমি বুলেট ট্রেনের প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। এই জায়গাটা হচ্ছে স্টেশনের ভেতরে সংযোগ পথ, যেখান দিয়ে সবাই ট্রেন ধরতে যায়। দেখতেই পাচ্ছেন মানুষজন খুব শান্তভাবে সামনে হাঁটছে, কারো হাতে ট্রলি, কারো ব্যাগ, তবুও কোনো বিশৃঙ্খলা নেই। প্ল্যাটফর্মে নেমে দেখি আগে থেকে এখানে ট্রেন দাঁড়িয়ে আছে। আমি আমার নির্দিষ্ট কোচের দিকে সামনে হাঁটছি। এই ট্রেনগুলো ঘন্টায় প্রায় 300 কিলোমিটার বেগে ছুটে চলে, কিন্তু ভেতরে বসে একদমই বোঝা যায় না। ট্রেনের ভেতরে উঠে প্রথম যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে চারপাশে সুশৃঙ্খল পরিবেশ। সিটগুলো অনেক চওড়া, লেগ স্পেসও বেশ ভালো। দীর্ঘযাত্রা হলেও এখানে বসে কোনো অস্বস্তি হওয়ার কথা না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলা শুরু করবে। ঘন্টায় 300 কিলোমিটার বেশি গতিতে চললেও ভেতরে বসে কিন্তু কোনো ঝাঁকুনি টের পাওয়া যায় না। জানালা দিয়ে বাইরে তাকালেই বোঝা যায় বুলেট ট্রেন কত দ্রুত এগিয়ে যাচ্ছে। ট্রেনটি ইতিমধ্যে চলতে চলতে শহর থেকে অনেক দূরে চলে এসেছে। ট্রেনটা এত মসৃণভাবে চলছে যে ভেতরে বসে গতি ঠিকভাবে টেরই পাওয়া যায় না। কোনো ঝাঁকুনি নেই, কোনো শব্দ নেই, শুধু জানালায় বাইরের দৃশ্য দেখে আন্দাজ করা যায় আমরা কত দ্রুত চলছি। জানালা দিয়ে বাইরে তাকাতেই ছোট বড় অনেক পাহাড় দেখতে পাচ্ছি। সবুজে ঢাকা পাহাড়, কেটে বানানো রেল লাইন আর দুটো টানেলের মুখ। দৃশ্যটা সত্যি চোখ জুড়িয়ে দেওয়ার মতো। ট্রেনটা এত গতিতে চলছে যে শহরের দৃশ্যগুলো যেন মুহূর্তেই বদলে যাচ্ছে। এক পাশে আধুনিক আবাসিক ভবন, আরেক পাশে খোলা জায়গা, আর চারপাশে রয়েছে কিছু গাছপালা। শহর আর প্রকৃতির সুন্দর একটা মিশ্রণ যেন দেখতে পাচ্ছি। সামনে উপরেই দেখতে পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে আছে, যেখানে ট্রেনের গতি, পরবর্তী স্টেশন আর সময় সব দেখানো হয়। এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। চারপাশে খোলা জায়গা, সবুজ পরিবেশ, একদম গ্রাম বাংলার মতো দৃশ্য। কথা বলতে বলতে আরেকটা স্টেশন অতিক্রম করতে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্টেশনটা কতটা আধুনিক আর গোছানো। ট্রেনটি এই স্টেশনে থামবে না, একটানা নিজের গন্তব্যের দিকে ছুটে চলছে। বুলেট ট্রেনের এটাই সবচেয়ে বড় সুবিধা, সব স্টেশনে থামতে হয় না, তাই যাত্রাটা হয় আরো দ্রুত আর সময়ও বাঁচে অনেক। প্ল্যাটফর্মগুলো কতটা লম্বা, চলতে চলতে যেন শেষই হচ্ছে না। আসলে বুলেট ট্রেন অনেক লম্বা হয়। কিছু ট্রেন 8 থেকে 16টা পর্যন্ত কোচ থাকে। এই কারণে প্রতিটা প্ল্যাটফর্মও কয়েকশো মিটার পর্যন্ত লম্বা করে বানানো হয়। ট্রেন যাচ্ছে গ্রামের মধ্য দিয়ে, কিন্তু এই গ্রামের মাঝ দিয়েই দেখা যাচ্ছে উন্নত রাস্তা, বড় হাইওয়ে আর আধুনিক এক্সপ্রেসওয়ে।
উপরে ডিজিটাল ডিসপ্লেতে চোখ পড়তেই দেখি ট্রেনটি চলছে 244 কিলোমিটার গতিতে আর টেম্পারেচার দেখাচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি পৌঁছে যাবে মেইজু ওয়ে স্টেশনে। অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। বুলেট ট্রেন থামতেই সবাই শান্তভাবে একে একে নেমে যাচ্ছে। কোনো তাড়াহুড়া নেই, কোনো বিশৃঙ্খলা নেই। প্ল্যাটফর্মটা বেশ প্রশস্ত। উপরে স্পষ্টভাবে লেখা আছে কোন দিক দিয়ে এক্সিট নিতে হবে, তাই নতুন কেউ এলেও বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এখন আমরা অ্যাক্সিলারেটর দিয়ে নিচে নামছি। এখানে ওঠানামার সময় কোনো ভিড় হয় না, কারণ যাত্রীদের চলাচলের জন্য আলাদা আলাদা পথ রাখা হয়েছে। নিচে নামলে স্টেশনের মূল অংশ, সেখান থেকেই এক্সিট, ট্যাক্সি, বাস বা শহরের দিকে যাওয়ার রাস্তা। পুরো ব্যবস্থাটাই এমনভাবে করা যাতে ট্রেন থেকে নেমে খুব দ্রুত বাইরে চলে যাওয়া যায়। যেতে যেতে চোখে পড়ছে পুরো দেয়াল জুড়ে হাই রেজুলেশনের ডিসপ্লে, যেখানে একসাথে চলছে তথ্য প্রচারণা আর শহরের পরিচিতি। আমি যেহেতু ফরেনার, তাই আমার পাসপোর্ট স্ক্যান করে এক্সিট নিতে হবে। বাইরে আমাদের জন্য ট্যাক্সি অপেক্ষা করছে। প্ল্যাটফর্ম থেকে বের হয়ে চোখে পড়ল বিশাল পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া হলেও কোথাও কোনো বিশৃঙ্খলা চোখে পড়ে না, প্রশস্ত রাস্তা, আলাদা লেন। ট্যাক্সির জন্য অপেক্ষা করছি। ট্যাক্সি আসলে আমরা রওনা দিব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই, বাকি অংশটুকু দেখাবো পরবর্তী ভিডিওতে।